সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগের উত্তাপ ছড়ায় দুদক কার্যালয় থেকে রাজপথ পর্যন্ত। তার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। গত বৃহস্পতিবার সাকিব ভক্তদের তোপের মুখে দুদক এই অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়। অভিযোগপত্র থেকে জানা যায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের কেন্দ্রে রয়েছে ক্ষমতার অপব্যবহারে বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডার বাণিজ্য, মিরপুর স্টেডিয়ামে দোকান দখল এবং বিপিএল-এর টেন্ডার বিক্রি। অভিযোগপত্রে দাবি করা হয়, এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ আসিফ মাহমুদ দুবাই ও আমেরিকাতে পাচার করেছেন। এদিকে আসিফ মাহমুদ এসব অভিযোগকে অস্বীকার করে বলেছেন, তিনি মূলত সাকিব ভক্তদের ক্ষোভের শিকার হয়েছেন। এছাড়া সরেজমিনে দেখা যায়, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় তার সমর্থকেরা প্রতিহিংসার বশে দুদকে এসব অভিযোগ করেছে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তিদের বিরুদ্ধে তার অবস্থান অনড়। গিয়েছেন এবং মাত্র 1 বছরের ব্যবধানে আমাদের রাজনৈতিক অর্জনের সংখ্যাটাও কম না। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে পজিশন নিয়েছি এবং বাংলাদেশ দেখেছে যে সেই পজিশনগুলি বাংলাদেশের জন্য ভালো ছিল এবং পরবর্তী অন্যান্য রাজনৈতিক দলও সেগুলোকে অ্যাকনলেজ করেছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জমা পড়া অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে খুব শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। তোফায়েল আহমেদ, কালবেলা।